কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রাম। এখানে দাঁড়িয়ে আছে জমিদার রায়মোহন সাহা রায়ের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রঘুনাথ ভবন। কালের সাক্ষী এই স্থাপনা এখন নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দু। 2023 সালের মে মাসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ভবনটিকে সংরক্ষিত প্রত্নসম্পদ ঘোষণা করে, কিন্তু অভিযোগ উঠেছে ভবনের মূল মালিক ও ওয়ারিশদের বড় একটি অংশকে অন্ধকারে রেখেই জারি করা হয়েছে এই প্রজ্ঞাপন। নথিপত্রে মালিকরা মালিকানা হস্তান্তরে সম্মত হয়েছেন বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। 10 জন ওয়ারিশের মধ্যে মাত্র 3 জনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুরো 1.37 একর জমি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। বাকি 7 জন বলছেন তাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতেই এই গোপন আতাত। ওয়ারিশান উত্তম কুমার সাহা বলেন, আমাদের না জানিয়েই মাত্র 3 জন আবেদন করেছে। সরকার এখানে সাইনবোর্ড দেওয়ার পর আমরা জানতে পারলাম আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের অজান্তেই নিয়ে নেওয়া হয়েছে। আমরা এটা মানি না। আমরা যখন জানছি এখানে সম্পদ একটা সাইনবোর্ড লাগিয়েছে, এইটা দেখার পরে আমরা জানতে পারছি। অথচ আমাদের বাড়ি আমরা সেটা জানি না। দেখার পরে যখন আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যোগাযোগ করলাম, তখন আমাদেরকে দেখালো যে এটা একজনের আবেদনের পরিপ্রেক্ষিতে তারা এটা করে নিচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে গেজেট নোটিফিকেশনটা করেছে, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা যে সকল ওয়ারিশানের সম্মতির ভিত্তিতে। এইটা দেখার পরে, গেজেট নোটিফিকেশনটা দেখার পরে আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যখন গেলাম, তখন ওইখানকার যে আঞ্চলিক পরিচালক আছেন, আঞ্চলিক পরিচালক মহোদয়কে আমি জিজ্ঞেস করলাম যে এখানে যে লেখা যায় সকল ওয়ারিশানের সম্মতির ভিত্তিতে গেজেট নোটিফিকেশনে উল্লেখ করা, কিন্তু আমার সম্মতি কোথায়? আমার সম্মতি কে নিয়েছে? আমার বাবার, আমরা 5 সন্তান, আমরা 5 ভাই এখানে ওয়ারিশান, আমাদের সম্মতিটা কে দিয়েছে? তো সেটার কোনো সদুত্তর পাইনি। আমরা তো আমাদের বাড়ি চাই, এটা আমরা চাই না যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত হিসেবে ঘোষণা করুক। আমরা 10 জন ওয়ারিশান আছি, এর মধ্যে 3 জনের কি স্বাক্ষর এখানে আছে, আর আমাদের 7 জনের স্বাক্ষরই নাই। আমরা চাই আমাদের সম্পদ আমরা যেন ভোগ করতে পারি। স্থানীয়দের দাবি, এই ঘোষণার আগে কোনো যাচাই বাছাই বা এলাকাবাসীর মতামত নেওয়া হয়নি। পৈতৃক ভিটায় বসবাসরত পরিবারগুলো এখন উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছে। অভিযোগের আঙুল জমিদার পরিবারের সদস্য বিপ্লব রায়ের দিকে। অভিযোগ উঠেছে কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে অন্য ওয়ারিশদের অধিকার খর্ব করতেই এই সংরক্ষিত ঘোষণার নাটক সাজানো হয়েছে। ছোট থেকে বড় বুড়া পর্যন্ত যারা আছে তারা সবাই জানে এটা একটা পৈতৃক বাড়ি। এটা বাস্তব সত্য কথা, এটা মিথ্যা কথার কোনো কিছু না। এবং এটা সরকার কিভাবে নিচ্ছে কিংবা নেওয়ার তারা করতেছে তা আমি বলতে পারবো না। তবে এটা আসলে সত্যিকার অর্থে এটা সরকারের খাতে যাওয়ার মতো কোনো সিচুয়েশন নাই। সম্প্রতি ভবনটি পরিদর্শনে আসেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা। তবে ক্যামেরার সামনে এই বিতর্কিত ঘোষণা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। ইতোমধ্যে পৈতৃক সম্পত্তি ফেরতের দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন বঞ্চিত ওয়ারিশরা। তাদের দাবি, আইনি জটিলতা নিরসন করে স্বচ্ছতার ভিত্তিতে হোক ঐতিহাসিক নিদর্শনের সংরক্ষণ। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।